আরে বাবা, ও আবার বুঝে যায়নি তো যে আমি লুকিয়ে মাংস খাচ্ছিলাম। হ্যাঁ বাবা, তুই এত রাতে আমার ঘরে কি করছিস? তোমার রুম থেকে একটা গন্ধ আসছে। গন্ধ? কি গন্ধ? কিসের গন্ধ? আরে না না, ওই কি জানিস তো, আজকে আমি একটা নতুন রুম ফ্রেশনার স্প্রে করেছি, সেটারই গন্ধ পাচ্ছিস হয়তো, সেটাই আসছে। এই গন্ধটা একটু আলাদা। আলাদা গন্ধ মানে? কিসের গন্ধ? আরে আসছে হয়তো কোনো গন্ধ টন্ধ। তুই জানা নিজের ঘরে গিয়ে ঘুমো না। তুই জানা নিজের ঘরে গিয়ে ঘুমো না। এখানে কি করছিস? ডাক্তার বাবু, ডাক্তার বাবু আপনি এখানে কি করছেন? আরে দেখো না গয়না, না নিজে ঘুমোচ্ছে না আমাকে ঘুমোতে দিচ্ছে। মাঝরাতে আমার ঘরে ঢুকে বলছে গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি। মাঝরাতেও কিসের গন্ধ পাচ্ছে? জেঠিমা ক্ষমা করবেন, আমি এক্ষুনি ওনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। ডাক্তার বাবু চলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বাবা, কালকে গন্ধ শুকবে। আমার খাবার, কত কষ্ট করে এত সুস্বাদু খাবার পেয়েছিলাম, সেটাও চলে গেল। কিন্তু এখনো তো খিদে পাচ্ছে। এটা কি করছেন আপনি? আপনি কেন রাত্রেবেলা বারবার ঘর থেকে বেরিয়ে যান? আরে আপনার তো শরীর খারাপ, আপনাকে বিশ্রাম নিতে হবে। আর এদিকে আপনি এত রাতে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। চলুন শুয়ে পড়বেন, আমি বাথরুম থেকে আসছি। আরে কোথায় গেল আমার সুস্বাদু খাবার? এই ওপর থেকেই তো ফেলেছিলাম। আরে আরে, এ তো সব ঠিক আছে, প্লেট থেকে পড়েইনি। আরে কি ব্যাপার, আজ তো ঈশ্বরও সহায় তোর ওপরে। এই দরজাটা কি করে বন্ধ হলো? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু আপনি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? ডাক্তার বাবু, ডাক্তার বাবু দরজা কেন খুলছেন না? আমার আওয়াজ উনি শুনতে পাচ্ছেন তো আদৌ? ডাক্তার বাবু আবার ঘর থেকে বেরিয়ে গেলেন না তো? ডাক্তার বাবু, হে ভোলানাথ, ওই নেকড়েটা আবার ফিরে এলো না তো? না, এবার আমি আর ডাক্তার বাবুকে কোনো বিপদে পড়তে দেব না। আমি ওই নেকড়েটাকে কোনোভাবে আঘাত করতে দেব না ডাক্তার বাবুকে। কিন্তু এই দরজাটাই তো খুলছে না, আমি কি করে এখান থেকে বেরোবো? আমি কিচ্ছু হতে দেব না ডাক্তার বাবুকে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু দরজাটা খুলুন। হে ভোলানাথ, এই দরজাটা তো খুলছেই না, আমি বাইরে বেরোবো কি করে? কি করে? আয়ুষ্মান বাবা, তুই তুই এখানে? তোর কি ঘুম টুম পাচ্ছে না নাকি? আমারও ঘুমটা নষ্ট করে দিয়েছিস। সেই জন্য তো আমি বাইরে ঘুরতে এসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এসেছি। হঠাৎ করে না আমি এটা দেখতে পেলাম, তারপরে আমি ভাবলাম আমাদের বাড়ি তো পুরো নিরামিষ ভোজি, এখানে তো কেউ মাছ মাংস খায় না। কে জানে কে এখানে মাংস রেখে গেছে। ছি, কি গন্ধ আছে, আমি তো দাঁড়াতেও পারছি না।
তাই আমি কি বলছিলাম বলতো বাবা, আমি এটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনের বালতিতে ফেলে দেই, ঠিক আছে? সেটাই ভালো হবে। আরে বাবা, এই আয়ুষ্মান তো যাচ্ছেই না। প্রথমে ঘরে এসেছিল, এখন এখানে। তার উপর তো এমন ভাবে দেখছে যে এটার সঙ্গে সঙ্গে আমাকেও খেয়ে ফেলবে। ফেলে দে, ঠিক আছে? হ্যাঁ। দাঁড়াও জেঠিমা, ওটা ফেলো না। একদম ঠিক বলেছিস, খাবারের অপমান করতে নেই এইভাবে ডাস্টবিনে ফেলে দিয়ে। আমি একটা কাজ করি, আমি এটা নিজের ঘরে নিয়ে যাই আর সকাল হতে কোনো গরিবকে দিয়ে দেবো, তাই না? ঠিক আছে না? এটাই ভালো হবে। দাঁড়াও জেঠিমা, হ্যাঁ, আমি তোমাকে বাধা দিলাম কারণ আমাদের বাড়িতে আমিষ খাওয়ার আনা বা খাওয়া দুটোই বারণ। জানি। আমরা সবাই তো নিরামিষাশী। হ্যাঁ হ্যাঁ। আমাকে দাও, আমি ফেলে দেবো। আরে বাবা, এটা আমি প্রথমে দেখেছি, আমার হাত নোংরা হয়ে গেছে, আমি ফেলে আমি দেবো। বললাম তো আমি বাইরে ফেলে দেবো। আরে দাও। আমার খাবারটা নিয়ে চলে গেল। খিদে পেয়েছে, আমিষ খেতে পারবে না, শুধু নিরামিষ। ভাগ্যিস এই জানলা থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেলাম, না হলে তো আমাকে বাথরুমেই আটকে থাকতে হতো। এখন আমায় ডাক্তারবাবুকে খুঁজতে হবে। এটা কার ছায়া ছিল? কে ওখানে? এখন তো বাড়ির প্রত্যেকে ঘুমোচ্ছে, তাহলে ওটা কে? আমাকে গিয়ে দেখতে হবে এসব ঠিক আছে তো। এই রকম পায়ের ছাপ কার হতে পারে? এটা নেকড়ের পায়ের ছাপ নয় তো? আমাকে এই পায়ের ছাপের পিছু নিতে হবে, তাহলে বুঝতে পারবো যে কে এটা। যাক বাবা, সঠিক সময়ে চলে এসেছি, কেউ আমাকে দেখতে পায়নি। এবারে এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে কেউ এটা দেখতে না পায়। তুমি? আরে ঘর আমার যখন, আমিই তো এখানে থাকবো। বলো তুমি এখানে কি করছো? পিসিমা, আমি ঘরের মধ্যে কারোর পায়ের ছাপ দেখেছি, সেটারই পিছু করতে করতে আমি এখানে চলে এলাম। পায়ের ছাপ? ও আবার জেনে গেল না তো যে আমি জঙ্গলে গিয়েছিলাম? আরে বাড়িতে আবার নেকড়ে ঢুকে পড়লো না তো? হতে পারে পিসিমা, আর মানুষের পায়ের ছাপ তো মনে হচ্ছিল না ওটা, তাই আমি ওই পায়ের ছাপের পিছু নিতে নিতে আপনার ঘরে চলে এলাম, কিন্তু ছাপটা এখানেই শেষ হয়ে গেল। তাই ভাবলাম যে আপনার ঘরে ঢোকেনি তো নেকড়েটা, তাই জন্য আমি দেখতে এলাম। আরে না না, এখানে কোনো নেকড়ে বা নেকড়ে মানব কিছুই নেই, যাও তুমি। হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন পিসিমা, আমি আপনাকে বিরক্ত করলাম। আমি বাড়ির বাকি জায়গাগুলো দেখছি, আপনি দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। ঠিক আছে ঠিক আছে, যাও। আমি রেখে দিচ্ছি এটা। আরে না না, আমি রেখে দেবো,
তুমি যাও, বাড়িতে অন্য কাজ আছে সেটা করো। আরে কি ব্যাপার, তোমায় যেতে বললাম তো, যাও। নেকড়ে যদি ঘরে ঢুকে থাকে তাহলে সে যাবে কোথায়? এই কমলা মায়ের ঘরের দরজাটা খোলা কেন? নেকড়েটা এখানে ঢোকেনি তো? ডাক্তারবাবুর বাবা আর কমলা মা এরম দূরে দূরে কেন শুয়ে আছেন? এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই ছাওয়াটা কার হতে পারে? এটা নেকড়ে মানব নয় তো? ডাক্তারবাবু! ছাড়ুন এটাকে! উঠুন! এটা কি করছেন আপনি? এসব করছেনটা কি? একজন নিরামিষাশী হয়ে মাংস খাচ্ছেন, তাও এই বাড়িতে যেখানে প্রত্যেকে নিরামিষাশী। মাছ মাংসের দিকে যারা তাকায়ও না। গয়না, আমার খুব জোর খিদে পেয়েছিল আর আমি একটা গন্ধ পেলাম। আমি জানি না কখন কিভাবে আমি এখানে চলে এলাম। আমার কিছুই মনে নেই। মনে কিভাবে নেই? আমি নিজে আপনাকে ঘরে নিয়ে গেছিলাম আর তারপর আমি বাথরুমে গেলাম, কিন্তু জানি না বাথরুমের দরজাটা কে বাইরে থেকে আটকে দিয়েছিল। আমি তো বেরোতে পারছিলাম না। আপনার সত্যি কিছু মনে নেই? না গয়না, আমার কিছু মনে নেই। আমি বুঝতেই পারছি না আজকাল আমার মন কোথায় থাকে। এটা কি করলাম আমি? এত বড় পাপ করলাম আমি? আমাকে ক্ষমা করে দাও গয়না, প্লিজ। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। ডাক্তারবাবুর অবস্থা সত্যি ভালো নয়। আমি ওনার শরীর আরো অসুস্থ করে দিতে চাই না। ডাক্তারবাবু চিন্তা করবেন না, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। ওটা মনে হয় বারবার বমি করার জন্য আপনি কিছু খেতে পারছিলেন না, তাই জন্যই আপনার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। আর আপনি বুঝতে পারেননি যে কোনটা ঠিক কোনটা ভুল। কোনো ব্যাপার না, যা কিছু হয়েছে সেটা ভুল করে হয়ে গেছে। আপনার এতে কোনো দোষ নেই। ঠিক আছে, চলুন আমরা এখন ঘরে যাই। আপনি এখন শুয়ে পড়ুন, আমরা এই ব্যাপারে কালকে কথা বলবো, ঠিক আছে? কে ওখানে? কি হয়েছে গয়না, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি এক্ষুনি কারোর ছায়া দেখলাম। চলুন। কি হলো ডাক্তারবাবু? কাউকে দেখতে পেলেন আপনি? না গয়না, ওখানে কেউ নেই। না ডাক্তারবাবু, এটা কি করে হতে পারে? আমি কারোর একটা ছায়া দেখেছিলাম ওখান থেকে যেতে। গয়না, হতে পারে তোমার কোথাও ভুল হচ্ছে। আর আমি পুরো বাড়ি দেখে ফেলেছি, সবাই তো সবার ঘরেই রয়েছে। ভয় পাবার মতো কিছু নেই।
জানলা খোলা রয়েছে। ডাক্তারবাবু, এই দেখুন মাটির দাগ। ডাক্তারবাবু, আমি আগেও এই মাটির ছাপ এই বাড়িতে দেখেছিলাম। আমার মনে হয় বাড়িতে কেউ ঢুকেছিল আর এই জানলা দিয়ে সে বাইরে বেরিয়ে গেছে। কে হতে পারে? ডাক্তারবাবু, ওটা আবার নেকড়ে মানব নয় তো? ডাক্তারবাবু, এখন সে যেই হোক না কেন, কিন্তু আমি সত্যি বলতে কি আমার এখনো কিছুই ঠিক লাগছে না। কি করে নেকড়েটা আমাদের বাড়িতেই বারবার ঢুকে আসছে? সেটা তো আমিও বুঝতে পারছি না গয়না। এখন যখন সব ঠিক আছে, আমাদের বেশি ভেবে চিন্তা করা উচিত না। আমার পেট আর মাথা অত্যন্ত ব্যথা করছে। আমি চাই না এই বিষয়ে ভেবে আরো বেশি শরীর খারাপ করি। ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না। আপনি চলুন, আমার সঙ্গে বিশ্রাম নেবেন। চলুন। আরতির তাপ নাও। বড় বউ, তুমিও নাও। হে ভগবান! কমলা, রাতে ব্যথার জ্বালায় ঘুমোতে পারিনি। আমার জন্য একটু তাড়াতাড়ি চা করে নিয়ে এসো। দিদি, আমি চা কি করে করব? আমাদের খাটাল থেকে যে গোয়ালা আসে দুধ নিয়ে, সে তো এখনো আসেইনি। কি, এখনো দুধওয়ালা আসেনি? আরে আমার তো ডাবওয়ালাও আসেনি। ও, তাই তো ভাবছি সকাল থেকে এত শান্ত কেন। সকাল থেকে তো কলিং বেল বাজছেই না, ট্যাং ট্যাং ট্যাং। না হলে তো এতক্ষণ চিৎকার চেঁচেমেচি হতো। অদ্ভুত ব্যাপার, এরাও আসেনি। আজ ফুলওয়ালাও তো ফুল দিয়ে গেল না। ফুল ছাড়াই আমি পুজো করে ফেললাম। আরে ও বড় বউ, যাও গিয়ে দেখো কলিং বেলে কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হতে পারে, আমি গিয়ে দেখে আসছি। হে ভগবান! দিদি, বড় বউ, দিদি দেখো। এই দরজাটা এইভাবে কে বন্ধ করলো? বড় বউ কমলা, জানলা দিয়ে দেখো কেউ বাইরে আছে নাকি। আরে যাও। দেখছি। এ দিদি! আরে এখানেও দিদিকে বলতে হবে। দিদি, দিদি! কি হলো? জানলা তো বন্ধ। কমলা, ওখানেও জানলার সামনে একটা দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। দিদি, দেখে মনে হচ্ছে যে না আমাদের বাড়িটা না একটা বাক্সের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি করে হতে পারে? পুরো বাড়িটাকে বাক্সর মতো করে বন্ধ কে করলো? কেন করলো? সব কি হচ্ছে? কি বাড়িটার চারপাশে এইভাবে কে দেওয়াল তুললো? দিদি, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। আয়ুষ, গয়না, আয়ুষ! কি হয়েছে মা? শোন না, বাড়ির সমস্ত দরজা জানলার বাইরে একটা করে দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেন গোটা বাড়িটাকে প্যাক করে বন্ধ করে দেওয়া হয়েছে। কি? এটা কি করে হতে পারে? কাল রাতেও তো এমন ছিল না। হ্যাঁ,
হ্যাঁ, কাল রাতে তো আমিও দেখেছিলাম, সব দরজা জানলা খোলা ছিল, আমি নিচেও গেছিলাম। তাহলে হঠাৎ করে এক রাতের মধ্যে সারা বাড়ির দরজা জানলার বাইরে এরকম দেওয়াল কে দাঁড় করালো? আমাদের বাড়িতে এটা কেউ কি করে করতে পারে? আমরা আমাদেরই বাড়িতে কয়েদি হয়ে কেন থাকবো? ঠিকই বলেছিস আয়ুষ, এক কাজ কর, তুই ঠিকাদারকে ফোন কর, বল মিস্ত্রিদের নিয়ে আসতে আর সব দেওয়ালগুলো ভাঙতে। আর একটা ফোন কর পুলিশকে। আমি জানতে চাই কার এত বড় সাহস যে আমার বাড়ির বাইরে দেওয়াল তুলে দিয়েছে। আচ্ছা পিসি। দাঁড়ান ডাক্তারবাবু, আপনার কাউকে কোনো ফোন করার দরকার নেই। আরে, ফোন করার কেন দরকার নেই? যদি দেওয়াল ভাঙার লোক না আসে তাহলে দেওয়াল ভাঙবে কি করে? আমরা সবাই বাইরে বের হবো কি করে খাবার দাবার আনতে? জেঠিমা, দেওয়াল ভাঙার কোনো প্রয়োজন নেই। এসব কি বলছো তুমি গয়না? এসব কি তুমি করেছো? হ্যাঁ, এই দেখো, কোলে ছেলে শহরে চেঁচামেচি, সব কাজ এই করেছে। বুদ্ধিভ্রষ্ট হয়েছে তোমার। প্রত্যেক দরজা আর প্রত্যেক জানলার বাইরে কেন দেওয়াল তুলে দিয়েছো? সাহস কি করে হলো তোমার? আমাকে আমার বাড়িতে বন্দি করেছো তুমি? তুমি কি চাইছোটা কি বলো?